আসছে তো কয়েকদিন পরে আমাদের মহালয়া অর্থাৎ তর্পণের সেই বিশেষ দিন। এই তর্পণে কি করা হয়, পিতৃপক্ষ এই যে সময়টা, এই সময়টা হলো ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত। এই 15 দিন এই যে সময়টা, এই সময় আমরা পিতৃপুরুষকে তর্পণ করে থাকি। অনেকে আবার এই তর্পণটাকে মানে না বা এই তর্পণের যুক্তিটা গ্রহণ করে না। তাদেরকে কি করতে হয়, যখন পিতৃপুরুষকে শ্রাদ্ধ দেওয়া হয়, পিণ্ড দেওয়া হয়, তখনই কিন্তু তর্পণ করতে হয়। তিল দিয়ে কোষাকুষিতে জল নিয়ে 6টি কোষ ঘাস নিয়ে সেই 3টি কোষ ঘাসকে জলে ভিজিয়ে সেগুলিকে অঙ্গুরি করে আংটি করে তর্পণ করা হয়। হয় গঙ্গায়, না হয় কোনো নদীতে, নয়তো কোনো বড় জলাশয়ে গিয়ে আমরা এই পিতামহ প্রপিতামহ এদেরকে তর্পণ করে থাকি। তর্পণ মানে হলো তৃপ্তি থেকে এসেছে, হ্যাঁ, সুখী করা, আনন্দ দেওয়া। অর্থাৎ আমরা পিতৃপুরুষকে খুশি করার চেষ্টা করছি, তৃপ্তি দেওয়ার চেষ্টা করছি, সেটাই হলো আমাদের তর্পণ। আর এই যে পিতৃলোক আছে, এই পিতৃলোকটা কোথায়? এই নরলোক আর স্বর্গলোকের মাঝে। যেমন স্বর্গলোকের অধীশ্বর হলেন দেবরাজ ইন্দ্র, তেমনি এই পিতৃলোকের অধীশ্বর হলেন যম দেবতা। আমাদের প্রধানত 3 পুরুষকে কি করা হয়, এই জল দিয়ে অর্পণ করা হয়, যেটাই হলো তর্পণ। পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তর্পণ করে থাকি। সেটা ঋষি তর্পণ হতে পারে, দেব তর্পণ হতে পারে, পিতৃপুরুষ তর্পণ হতে পারে। অর্থাৎ মুনিযোগী ঋষিদের উদ্দেশ্যে তাদেরকে তৃপ্তি দান, তাদেরকে সম্মান দেখানো, বা দেবতাদেরকে সম্মান দেখানো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সম্মান দেখানো, সৃষ্টিকর্তা ব্রহ্মা, সনক সনন্দ সনাতন অশ্বিনী কুমার, এদেরকে সম্মান দেখানোর জন্য তর্পণটা করা হয় মহালয়ার দিনে। কিন্তু সেখানে মায়ের বিশেষ কোনো দিন নয়। রামচন্দ্র রাবণ বধ করার পূর্বে এই তর্পণ করেছিলেন। আমরা জানি এই শারদীয়া অকাল বোধন কে করেছিলেন? প্রভু রামচন্দ্র। এমনি দুর্গাপূজা, দুর্গোৎসব বলতে যেটা বোঝায় সেটা হলো বসন্তকালে, যেটা বাসন্তী দেবীর পূজা, সেটা হলো দুর্গাপূজা। কিন্তু প্রভু রামচন্দ্র রাবণ বধ করে সীতাকে উদ্ধার করার জন্য এই অকাল বোধন শারদীয়া দুর্গোৎসব করেছিলেন। সেই রাবণ বধের পূর্বে রামচন্দ্র জলে গিয়ে পিতৃপুরুষকে তর্পণ করেছিলেন। আর এই তর্পণের নিয়ে আর একটা খুব সুন্দর শাস্ত্রের কথা আছে, যে কর্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে কর্ণ মারা গিয়েছিল, নিহত হয়েছিল অর্জুনের দ্বারা। যখন মেদিনী মাটি যখন রথের চাকা গ্রাস করেছে, সেই রথের চাকা তুলছে কর্ণ, সেই অবস্থায় অর্জুন তাকে বধ করে। কিন্তু কর্ণ স্বর্গে যায়, সশরীরে স্বর্গে যায়। কেন? তার কর্মের জন্য। কর্ণ পক্ষ নিয়েছিলেন কৌরবদের, অন্যায়ের পক্ষে ছিলেন, কিন্তু নিজে জ্ঞান তো কোনো অন্যায় করেননি কর্ণ। আর কর্ণের থেকে দানবীর আর কেউ ছিলেন না, যার জন্য কর্ণ সশরীরে স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে যখন গিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র, অনেকে মতান্তরে আবার বলে যে পিতৃলোকে গিয়েছিলেন, সেখানে যম। তা যাই হোক, আমরা দেবরাজ ইন্দ্রের কথা ধরেই কথার প্রসঙ্গ আগাবো, যে দেবরাজ ইন্দ্র তাকে সোনা দানা মণিমুক্তা খেতে দিয়েছিলেন কর্ণকে। কর্ণ তো অবাক, বলে দেবরাজ আমাকে এইভাবে স্বর্ণ মণি কাঞ্চন এগুলো খেতে দিচ্ছে কেন? বলে কর্ণ, তুমি মর্তে থাকাকালীন পিতৃপুরুষকে দান যে করেছো, সেই দান বলতে কেবল এই সোনা দানা মণি মুক্তা প্রবালই দিয়েছো।
তুমি অন্নও দান করনি, জলও দান করনি, তার জন্য তুমি স্বর্গে আসাতে তোমাকে এই সোনা দানা মণি মুক্তা দেওয়া হচ্ছে। তাহলে কি করতে হবে এখন উপায়? তোমাকে যদি এই স্বর্গে এসে অন্ন ভক্ষণ করতে হয়, জলপান করতে হয়, বা পিতৃপুরুষকে সম্মান জানাতে হয়, তুমি আবার মর্তে যাও। মর্তে গিয়ে তাদেরকে তিল দিয়ে জল দিয়ে তর্পণ করে এসো। তাই কর্ণ তখন এই 16 দিন, 15 দিনের পর 16 দিনের মাথায় ফিরে গিয়েছিলেন। এই 15 দিন এখানে থেকে, অর্থাৎ ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা, এই কয়দিন কি করেছিলেন? তাদেরকে জল অর্পণ করেছিলেন পিতৃপুরুষকে। তার জন্য এই পক্ষকে বলা হয় পিতৃপক্ষ। এই পিতৃপক্ষে সাধারণত কোনো শুভ কাজ করা উচিত নয়, বা যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী তারা করি না। যেমন মুখান্নপ্রাশন, হ্যাঁ, মুখে ভাত দেওয়া বলুন, বা বিবাহ বলুন, বা গৃহপ্রবেশ বলুন, বা অন্য কোনো শান্তি সস্তয়ন বলুন, এই পিতৃপক্ষকে চেষ্টা করে আমরা বাদ দিয়ে এড়িয়ে চলা। কারণ এই সময়টা অশুভ ধরা হয়, কিন্তু এই সময় সেই আমার পিতৃপুরুষ যারা আছেন, পিতা, বাবা, কাকা, জ্যাঠা বা দাদু, হ্যাঁ, প্রপিতামহ যারা আছেন, তারা নিচে নেমে আসেন, বা তারা এই জলের আশায় তাদের উত্তরাধিকারীর কাছ থেকে একটু জল তর্পণ পাবার আশায় অপেক্ষা করে থাকেন। যার জন্য এই সময়টাকে, পিতৃপক্ষকে বাদ দিয়ে আমরা সব শুভ কাজ করে মহালয়ার দিনে মা দুর্গার একটু আহ্বান করে, স্তোত্র পাঠ করে এই তর্পণের সমাপ্তি দিই। নিতাই গৌর হরি হরি বল।